নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখুন, পোস্ট অফিস সেভিংস, তার ডান দিকে দেখুন পে ইন স্লিপ, অর্থাৎ টাকা জমা দেওয়ার। পোস্ট অফিসে আপনার ধরুন পিপিএফ আছে, সেভিংস বই আছে, বা সুকন্যা সমৃদ্ধি আছে। যে সমস্ত পোস্ট অফিসে যে সমস্ত স্কিমগুলো চলে, সেই সমস্ত স্কিমের মধ্যে আপনি যে কোনোতে যদি টাকা জমা দিতে চান, তাহলে এই ফর্মটা ফিল আপ করতে হয়। তাতে কী কী হতে পারে দেখুন, এইটা সহজে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, প্রথমে আছে পোস্ট অফিস। কোন পোস্ট অফিস? ধরুন আমি লিখলাম মিদনাপুর। মিদনাপুর মিদনাপুর পোস্ট অফিস। এখানে ফাঁকা ছিল, এই ড্যাশটাকে পূরণ করবেন। মিদনাপুর পোস্ট অফিস, যে পোস্ট অফিসে আপনি গেছেন সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন। তার ডান দিকে দেখুন ডেট, এখানে ডেট, এখানে ধরুন 2/1/2025। আগে বলে দিই, এই স্লিপটার দুটো পার্ট আছে। একটা পার্ট পোস্ট অফিস স্ট্যাম্প দিয়ে সই করে আপনাকে দিয়ে দেবে, আর এই পার্টটা পোস্ট অফিসে থেকে যাবে। তো এই যে পার্টটাতে এখানে দেখুন কতগুলো ঘর করা আছে। দেখুন, অ্যাকাউন্ট টাইপ এসবি মানে হচ্ছে সেভিংস বই, না আরডি মানে রেকারিং ডিপোজিট, না টিডি টার্ম ডিপোজিট, এমআইএস মান্থলি ইনস্টলমেন্ট স্কিম, না এসএসসি, তারপরে দেখুন পিপিএফ, এসএসএ, কেভিপি, যেটা হবে আপনার। ধরুন আমি পিপিএফ দিলাম, পিপিএফে টাকা জমা দিলাম, তাহলে তার জন্য তার আগের ঘরটা দেখুন এসবির আগে, তাহলে সেভিংস বইয়ের আগে যেটা হবে আপনার সেটা টিক দেবেন। তারপর দেখুন অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার কাছে একটা বই থাকবে, পোস্ট অফিস বই, সেই অ্যাকাউন্ট বইটা দেখে দেখে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এই অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন পে ইনটু দ্য ক্রেডিট মিস্টার অর মিসেস অর মিস, তো আপনার যেটা হবে এখানে মিস্টার করলাম, তারপরে তার নামটা এখানে উল্লেখ করবেন, এখানে নামটা লিখে দেবেন। তার নিচে দেখুন রুপিস ইন ওয়ার্ড, এইটা কথায় লিখতে হবে, অর্থাৎ কত টাকা। ধরুন আমি লিখলাম 15,000। তার নিচে দেখুন বাই ক্যাশ, ডিডি আর চেক নাম্বার। যদি আপনি বাই ক্যাশ দেন তাহলে এই ক্যাশটা টিক দেবেন, আমরা ক্যাশেই দিই সাধারণত। ডিডি চেক নাম্বার হতে পারে, যার যেটা হবে সেখানে যদি চেক হয় তাহলে সেখানে নাম্বারটা বসিয়ে দেবেন। তার ডান দিকে দেখুন এই যে কথায় লিখলেন যে টাকার পরিমাণটা, সেটা এখানে সংখ্যায় লিখতে হবে। এখানে দেখুন 15,000 হলো। এগুলো এগুলো কিছু করার দরকার নেই, ডান দিকে চলে যাবেন। এবারে এখানে কাজ সারা হয়ে গেল। এবার ডান দিকে চলে যান, ডান দিকেও সেই একই সেম, প্রায় সেই একই। যেহেতু এখানে পিপিএফ লিখেছিলেন তাই পিপিএফের আগে যে বক্সটা আছে সেটাতে টিক দেবেন। তার নিচে দেখুন ডেট, এখানে ডেটটা দিয়ে দেবেন। তারপরে দেখুন যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বাঁ দিকে লিখেছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটায় আবার ডান দিকে লিখতে হবে। আপনার অ্যাকাউন্ট বই থেকে দেখে 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 এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তার নিচে দেখুন পে ইনটু দ্য ক্রেডিট মিস্টার মিসেস, সেই একই মিস্টার, আর তারপরে তার নামটা। তার নিচে দেখুন রুপিস ইন ওয়ার্ড, অর্থাৎ সেই 15,000 আপনি ওই দিকে যেটা লিখেছিলেন বাঁ দিকে সেই 15,000টা এখানেও লিখতে হবে। তারপরে দেখুন ডান দিকে সেই সংখ্যাটা, টাকার পরিমাণটা সংখ্যায় লিখতে হবে এখানে। তারপর দেখুন সিগনেচার অফ ডিপোজিটার, এখানে সইটা করতে হবে। এখানে যে ব্যক্তি টাকা জমা দিচ্ছেন তার সই, তার বাস, তাহলে আপনার কাজ কমপ্লিট। এরপরে আরও দুটো তথ্য দিতে বলে, যেমন মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তাহলে মোবাইল নাম্বার যদি আপডেট না থাকে সেই মোবাইল নাম্বারটা আপডেট করে দেবে ওরা, এবং আপনি মেসেজের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন যে আপনার কত টাকা জমা পড়লো, ঠিকঠাক জমা পড়লো কি না। আর ডান দিকে দেখুন প্যান নাম্বার, যদি 50,000-এর ঊর্ধ্বে হয় তাহলে অবশ্যই প্যান নাম্বারটা এখানে উল্লেখ করবেন, তা নাহলে প্যান নাম্বার না দিলেও চলবে। তাহলে এরকম সাধারণ কাজগুলোকে আপনার কারোর কাছে দয়া চাওয়ার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।